ঠাকুরমার ঝুলি। কলাবতী রাজকন্যা। এক যে রাজা, রাজার 7 রানী। বড় রানী, মেজ রানী, সেজ রানী, নরানী, কনে রানী, দুয়ো রানী আর ছোট রানী। রাজার মস্ত বড় রাজ্য, প্রকাণ্ড রাজবাড়ি, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, ভাণ্ডারে মানিক, কুঠুরি ভরা মোহর, রাজার সব ছিল। এছাড়া মন্ত্রী, অমাত্য, সিপাই লস্কর, রাজপুরী গম গম করিত। কিন্তু রাজার মনে সুখ ছিল না। 7 রানী, এক রানীরও সন্তান হইল না। রাজা রাজ্যের সকলে মনের দুঃখে দিন কাটান। একদিন রানীরা নদীর ঘাটে স্নান করিতে গিয়েছেন। এমন সময় এক সন্ন্যাসী যে বড় রানীর হাতে একটি গাছের শিকড় দিয়ে বলিলেন, এইটি বাটিয়া 7 রানীতে খাইও, সোনার চাঁদ ছেলে হইবে। রানীরা মনের আনন্দে তাড়াতাড়ি স্নান করিয়া আসিয়া, কাপড় চোপড় ছাড়িয়া, গা মাথা শুকাইয়া সকলে পাকশালে গেলেন। আজ বড় রানী ভাত রাঁধিবেন, মেজ রানী তরকারি কাটিবেন, সেজ রানী ব্যঞ্জন রাঁধিবেন, নরানী জল তুলিবেন, কনে রানী যোগান দেবেন, দুয়ো রানী বাটনা বাটিবেন আর ছোট রানী মাছ কুটিবেন। 5 রানী পাকশালে রহিলেন, নরানী কুয়োর পাড়ে গেলেন, ছোট রানী পাশ গাদার পাশে মাছ কুটিতে বসিলেন। সন্ন্যাসীর শিকড়টি বড় রানীর কাছে। বড় রানী দুয়ো রানীকে ডাকিয়া বলিলেন, বোন, তুই বাটনা বাটিবি, শিকড়টি আগে বাটিয়ে দে না, সকলে একটু একটু খাই। দুয়ো রানী শিকড় বাটিতে বাটিতে কতটুকু নিজে খাইয়া ফেলিলেন। তাহার পর রূপার থালে সোনার বাটি দিয়া ঢাকিয়া বড় রানীর কাছে দিলেন। বড় রানী ঢাকনা খুলিতেই আর কতকটা খাইয়া মেজ রানীর হাতে দিলেন। মেজ রানী খানিকটা খাইয়া সেজ রানীকে দিলেন। সেজ রানী কিছু খাইয়া কনে রানীকে দিলেন। কনে রানী বাকিটুকু খাইয়া ফেলিলেন। নরানী আসিয়া দেখেন বাটিতে একটু তলানি পড়িয়া আছে, তিনি তাহাই খাইলেন। ছোট রানীর জন্য আর কিছুই রহিল না। মাছ কোটা হইলে ছোট রানী উঠিলেন। পথে নরানীর সঙ্গে দেখা হইল। নরানী বলিলেন, ও অভাগী, তুই তো শিকড় বাটা খাইলি না, যা যা শিগগির যা। ছোট রানী আকুলি ব্যাকুলি করিয়া ছুটিয়া আসিলেন। আসিয়া দেখিলেন শিকড় বাটা একটুও নাই। দেখিয়া ছোট রানী আছাড় খাইয়া মাটিতে পড়িলেন। তখন 5 রানীর এ ওর দোষ দেয়, ও ওর দোষ দেয়, এইরকম করিয়া সকলে মিলিয়া গোলমাল করিতে লাগিলেন। ছোট রানীর হাতের মাছ আঙ্গিনায় গড়াগড়ি গেল। চোখের জলে আঙ্গিনা ভাসিল। একটু পরে নরানী আসিলেন। তিনি বলিলেন, ও মা, ওর জন্য কি তোরা কিছুই রাখিস নাই? কেমন লো তোরা? চল বোন, ছোট রানী, শিল নোড়াতে যদি একাধিক টুকু লাগিয়ে থাকে, তাই তোকে ধুইয়া খাওয়াই। ঈশ্বর করেন তো উহাতেই তোর সোনার চাঁদ ছেলে হইবে। অন্য রানীরা বললেন, তাই তো শিল নোড়ায় আছে, তাই ধুইয়ে দে। মনে মনে বলিলেন, শিল ধোয়া জল খাইলে সোনার চাঁদ না, বানর চাঁদ ছেলে হইবে। ছোট রানী কাঁদিয়া কাটিয়া শিল ধোয়া জলটুকুই খাইলেন। তারপর নরানীতে ছোট রানীতে ভাগাভাগি করিয়া জল আনিতে গেলেন, আর রানীরা নানা কথা বলাবলি করিতে লাগিলেন। 10 মাস 10 দিন যায়। 5 রানীর 5 ছেলে হইল। এক এক ছেলে যেন সোনার চাঁদ। নরানী আর ছোট রানীর কি হইল? বড় রানীদের কথাই সত্য। নরানীর পেটে এক পেঁচা আর ছোট রানীর পেটে এক বানর হইল। বড় রানীদের ঘরের সামনে ঢোল ডগর বাজিয়া উঠিল। নরানী আর ছোট রানীর ঘরে কান্নাকাটি পড়িয়া গেল। রাজা আর রাজ্যের সকলে আসিয়া 5 রানীকে জয়ডঙ্কা দিয়া ঘরে তুলিলেন। নরানী আর ছোট রানীকে কেহ জিজ্ঞাসাও করিল না। কিছুদিন পর
নরানী চিড়িয়াখানার বাদী আর ছোট রানী ঘুটে কুড়ানি দাসী হইয়া দুঃখে কষ্টে দিন কাটাইতে লাগিলেন। ক্রমে ক্রমে রাজার ছেলেরা বড় হইয়া উঠিল। পেঁচা আর বানর বড় হইল। 5 রাজপুত্রের হইল হীরা রাজপুত্র, মানিক রাজপুত্র, মতি রাজপুত্র, শঙ্খ রাজপুত্র আর কাঞ্চন রাজপুত্র। পেঁচার নাম হইল ভুতুম আর বানরের নাম হইল বুদ্ধু। 5 রাজপুত্র 5টি পঙ্খিরাজ ঘোড়ায় চড়িয়া বেড়ায়। তাহাদের সঙ্গে সঙ্গে কত সিপাই লস্কর পাহারা থাকে। ভুতুম আর বুদ্ধ দুইজনে তাহাদের মায়েদের কুঁড়ে ঘরের পাশে একটি ছোট্ট বকুল গাছের ডালে বসিয়া খেলা করে। 5 রাজপুত্রেরা বেড়াইতে বাহির হইয়া আজ ইহাকে মারে, কাল উহাকে মারে, আজ ইহার গর্দান নেয়, কাল উহার গর্দান নেয়। রাজ্যের লোক তিত বিরক্ত হইয়া উঠিল। ভুতুম আর বুদ্ধু দুইজনে খেলাধুলা করিয়া যার যার মায়ের সঙ্গে যায়। বুদ্ধু মায়ের ঘুটে কুড়াইয়া দেয়, ভুতুম চিড়িয়াখানার পাখির ছানাগুলিকে আহার খাওয়াইয়া দেয়। আর 2-1 দিন পর পর দুইজনে রাজবাড়ির দক্ষিণ দিকে বনের মধ্যে বেড়াইতে যায়। ভুতুমের মা চিড়িয়াখানার বাদী, বুদ্ধুর মা ঘুটে কুড়ানি দাসী। কোনোদিন খাইতে পায়, কোনোদিন পায় না। বুদ্ধু 2 মায়ের জন্য বন জঙ্গল হইতে কত রকমের ফল আনে। ভুতুম ঠোঁটে করিয়া 2 মায়ের পান খাইবার সুপারি আনে। এই রকম করিয়া ভুতুমের মা, বুদ্ধুর মার দিন যায়। একদিন 5 রাজপুত্র পঙ্খিরাজ ঘোড়া ছুটাইয়া চিড়িয়াখানা দেখিতে আসিলেন। আসিতে পথে দেখিলেন একটা পেঁচা আর একটা বানর বকুল আছে গাছে বসিয়া। দেখিয়াই তাহারা সিপাই লস্করকে হুকুম করিলেন, ওই পেঁচা আর বানরটিকে ধরো, আমরা উহাদিগকে পুষিব। অমনি সিপাই লস্করেরা বকুল গাছে জাল ফেলিল। ভুতুম আর বুদ্ধু জাল ছিঁড়িতে পারিল না। তাহারা ধরা পড়িয়া খাঁচায় বদ্ধ হইয়া রাজপুত্রদের সঙ্গে রাজপুরীতে আসিল। চিড়িয়াখানা পরিষ্কার করিয়া ভুতুমের মা আসিয়া দেখেন ভুতুম নাই। ঘুটে ছড়াইয়া বুদ্ধুর মা আসিয়া দেখেন বুদ্ধু নাই। ভুতুমের মা হাতের ঝাঁটা মাটিতে ফেলিয়া বসিয়া পড়িলেন। বুদ্ধুর মা গোবরের ঝাঁটা ছুঁড়িয়া ফেলিয়া দিয়া আছাড় খাইয়া পড়িলেন। রাজপুরীতে আসিয়া ভুতুম আর বুদ্ধু অবাক। মস্ত মস্ত দালান, হাতি ঘোড়া সিপাই লস্কর কত কি দেখিয়া তাহারা ভাবিল, বাহ, তবে আমরা বকুল গাছে থাকি কেন? মায়েরাই বা কুঁড়ে ঘরে থাকে কেন? ভাবিয়া তাহারা বলিল, ও ভাই রাজপুত্র, আমাদিগে আনিয়াছ তো মাদিগেও আনো। রাজপুত্রেরা দেখিলেন, বাহ, ইহারা তো মানুষের মতো কথা কয়। তখন বলিলেন, বেশ বেশ, তোদের মায়েরা কোথায় বল, আনিয়া চিড়িয়াখানায় রাখিব। ভুতুম বলিল, চিড়িয়াখানার বাদী আমার মা। বুদ্ধু বলিল, ঘুটে কুড়ানি দাসী আমার মা। শুনিয়া রাজপুত্রেরা হাসিয়া উঠিলেন। মানুষের পেটে আবার পেঁচা হয়, মানুষের পেটে আবার বানর হয়। ছোট রানী আর নরানীর কথা রাজপুত্রেরা কি না জানিতেন না। একজন সিপাই ছিল, সে বলিল, হইবে না কেন, আমাদের 2 রানী ছিলেন, তাহাদের পেটে পেঁচা আর বানর হইয়াছিল। রাজা সেই জন্য তাহাদিগকে খেদাইয়া দেয়। ইহারাই সেই পেঁচা আর বানর পুত্র। শুনিয়া রাজপুত্রেরা ছি ছি করিয়া উঠিলেন। তখনই খাঁচার ওপর লাথি মারিয়া রাজপুত্রেরা সিপাই লস্করকে বলিলেন, এটাকে খেদাইয়া দাও। বলিয়া রাজার ছেলেরা পঙ্খিরাজে চড়িয়া বেড়াইতে চলিয়া গেলেন। ভুতুম আর বুদ্ধু জানিল তাহারাও রাজার ছেলে। ভুতুমের মা বাদী নয়, বুদ্ধুর মা দাসী নয়। তখন বুদ্ধু বলিল, দাদা চল,
আমরা বাবার কাছে যাইব। ভুতুম বলিল, চল। সোনার খাটে রূপার খাটে পা রাখিয়া রাজপুরীর মধ্যে পাশ রানীতে বসিয়া সিথিপাটি করিতেছিলেন। এক দাসী আসিয়া খবর দিল, নদীর ঘাটে যে সুখপক্ষী নৌকা আসিয়াছে, তাহার রূপার বৈঠা হীরার হাল। নায়ের মধ্যে মেঘবরণ চুলকে কুচবরণ কন্যা বসিয়া সোনার সুখের সঙ্গে কথা কহিতেছে। অমনি নদীর ঘাটে পাহারা বসিল। রানীরা উঠেন কি পড়েন, কে আগে কে পাছে। সুখপক্ষী নামে কুচবরণ কন্যা দেখিতে চলিলেন। তখন সুখপক্ষী নায়ে পাল উড়িয়াছে। সুখপক্ষী তর তর করিয়া ছুটিয়াছে। রানীরা বলিলেন, কুচবরণ কন্যা মেঘবরণ চুল, নিয়ে যাও কন্যা মতির ফুল। নৌকা হইতে কুচবরণ কন্যা বলিলেন, মতির ফুল সে বড় দূর, তোমার পুত্র পাঠিও কলাবতীর পুর। হাটের সওদা ঢোল ডগরে, গাছের পাতায় ফল, তিন বুড়ির রাজ্য ছেড়ে রাঙ্গা নদীর জল। বলিতে বলিতে সুখপক্ষী নৌকা অনেক দূর চলিয়া গেল। রানীরা সকলে বলিলেন, কোন দেশে রাজকন্যা, কোন দেশে ঘর, সোনার চাঁদ ছেলে আমার তোমার বর। তখন সুখপক্ষী আরও অনেক দূর চলিয়া গিয়েছে। কুচবরণ কন্যা উত্তর করিলেন, কলাবতী রাজকন্যা মেঘবরণ কেশ, তোমার পুত্র পাঠাইও কলাবতীর দেশ। আনতে পারে মতির ফুল ঢোল ডগর, সেই পুত্রের বাদী হয়ে আসব তোমার ঘরে। সুখপক্ষী আর দেখা গেল না। রানীরা অমনি ছেলেদের কাছে খবর পাঠাইলেন। ছেলেরা পক্ষীরাজ ছুটাইয়া বাড়িতে আসিল। রাজা সকল কথা শুনিয়া ময়ূরপক্ষী সাজাইতে হুকুম দিলেন। হুকুম দিয়া রাজা রাজসভায় দরবার করিতে গেলেন। মস্ত দরবার করিয়া রাজা রাজসভায় বসিয়াছেন। ভুতুম আর বুদ্ধু গিয়া সেইখানে উপস্থিত হইল। দুয়ারি জিজ্ঞাসা করিল, তোমরা কে? বুদ্ধু বলিল, বানর রাজপুত্র। ভুতুম বলিল, পেঁচা রাজপুত্র। দুয়ার ছাড়িয়া দিল। তখন বুদ্ধু এক লাফে গিয়া রাজার কোলে বসিল। ভুতুম উড়িয়া গিয়া রাজার কাঁধে বসিল। রাজা চমকিয়া উঠিলেন। রাজসভায় সকলে হা হা করিয়া উঠিল। বুদ্ধু ডাকিল, বাবা। ভুতুম ডাকিল, বাবা। রাজসভার সকলে চুপ। রাজার চোখ দিয়া টস টস করিয়া জল গড়াইয়া গেল। রাজা ভুতুমের গালে চুমো খাইলেন। বুদ্ধুকে দুই হাত দিয়ে বুকে তুলিয়া লইলেন। তখনই রাজসভা ভাঙিয়া দিয়া বুদ্ধু আর ভুতুমকে লইয়া রাজা উঠিলেন। এদিকে তো সাজ পড়িয়া গিয়াছে। পাশ নিশান উড়াইয়া পাঁচখানা ময়ূরপক্ষী আসিয়া ঘাটে লাগিল। রাজপুত্রেরা তাহাতে উঠিলেন। রানীরা উলুধ্বনি দিয়া 5 রাজপুত্রকে কলাবতী রাজকন্যার দেশে পাঠাইলেন। সেই সময় ভুতুম আর বুদ্ধুকে লইয়া রাজা যেই নদীর ঘাটে আসিলেন, বুদ্ধু বলিল, বাবা, ও কি যায়? রাজা বলিলেন, ময়ূরপক্ষী। বুদ্ধু বলিল, বাবা, আমরা ময়ূরপক্ষীতে যাইব, আমাদিকে ময়ূরপক্ষী দাও। ভুতুম বলিল, বাবা, ময়ূরপক্ষী দাও। রানীরা সকলে কিলকিল করিয়া উঠিলেন। কেলো বাদি ছানা নাকি লো? কেলো ঘুটে কুড়ানির ছা নাকি লো? ও মা, ছি ছি ছি। রানীরা ভুতুমের গালে ঠোনা মারিয়া ফেলিয়ে দিলেন। বুদ্ধুর গালে চর মারিয়া ফেলিয়ে দিলেন। রাজা আর কথা কহিতে পারিলেন না, চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন। রানীরা রাগে গড়গড় করিতে করিতে রাজাকে লইয়া রাজপুরীতে চলিয়া গেলেন। বুদ্ধু বলিল, দাদা। ভুতুম বলিল, ভাই। বুদ্ধু, চল আমরা ছুতোর বাড়ি যাই, ময়ূরপক্ষী গড়াই। রাজপুত্রেরা যেখানে গেল সেইখানে যাইব। ভুতুম বলিল, চল। দিন নাই রাত্রি নাই, কাঁদিয়া কাটিয়া ভুতুমের মা বুদ্ধুর মায়ের দিন যায়। তাহারাও শুনিলেন রাজপুত্রেরা ময়ূরপক্ষী করিয়া কলাবতী রাজকন্যার দেশে চলিয়াছেন। শুনিয়া দুইজনের গলা ধরিয়া আরও কাঁদিতে লাগিলেন।
কাঁদিয়া কাটিয়া দুই বোনে শেষে নদীর ধারে আসিলেন। তাহার পরে দুইজনে দুইখানা সুপারির ডোঙ্গায় দুই কড়া করি ধান দুব্বা আর আগা গোলইয়ে পাঁচা গোলইয়ে সিঁদুরের ফোঁটা দিয়া ভাসাইয়া দিলেন। বুদ্ধুর মা বলিলেন, বুদ্ধু আমার বাপ, কি করেছি পাপ? কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ? সুখ পাখি নায়ের কাছে ময়ের পক্ষী যায়, আমার বাছা থাকলে যেতিস মায়ের এই নাই। পৃথিবীর যেখানে যে আছো ভগবান, আমার বাছার তরে দিলাম এই দুর্বাধান। ভুতুমের মা বলিলেন, ভুতুম আমার বাপ, কি করেছি পাপ? কোন পাপে ছেড়ে গেলি দিয়া মনস্তাপ? সুখ পক্ষী নায়ের পাছে ময়ের পক্ষী যায়, আমার বাছা থাকলে যেতিস মায়ের এই নাই। পৃথিবীর যেখানে যে আছো ভগবান, আমার বাছার তরে দিলাম এই দুর্বাধান। সুপারির ডোঙ্গা ভাসাইয়া দিয়া কাঁদিতে কাঁদিতে ভুতুমের মা আর বুদ্ধুর মা কুড়েতে ফিরিলেন। ছুতোর বাড়ি যাইতে যাইতে পথে ভুতুম আর বুদ্ধু দেখিল দুইখানি সুপারির ডোঙ্গা ভাসিয়া যাইতেছে। বুদ্ধু বলিল, দাদা, এই তো আমাদের না, এই নায়ে ওঠো। ভুতুম বলিল, ওঠ। তখন বুদ্ধু আর ভুতুম দুইজনে দুই নায়ে উঠিয়া বসিল। দুই ভাইয়ের দুই ময়ূরপক্ষী যে পাশাপাশি ভাসিয়া চলিল। লোকজনে দেখিল, ও মা, এ আবার কি? ভুতুম বলিল, আমরা বুদ্ধু আর ভুতুম। বুদ্ধু ভুতুম যায়। আর রাজপুত্রদের ময়ূরপক্ষী যাইতে যাইতে তিন বুড়ির রাজ্যে গিয়া পৌঁছিল। অমনি তিন বুড়া পাইক আসিয়া নৌকা আটকাইল। নৌকা আটকাইয়া তাহারা মাঝি মাল্লা সিপাই লস্কর সব শুদ্ধ 5 রাজপুত্রকে থলের মধ্যে পুরিয়া তিন বুড়ির কাছে নিয়ে গেল। তাহাদিগকে দিয়া তিন বুড়ি 3 সন্ধ্যা জল খাইয়া নাক ডাকাইয়া ঘুমাইয়া পড়িল। অনেক রাত্রে তিন বুড়ির পেটের মধ্যে হইতে রাজপুত্রেরা বলাবলি করিতে লাগিল, ভাই, জন্মের মতো বুড়িদের পেটে রহিলাম, আর মা দিগে দেখিব না, আর বাবাকেও দেখিব না। এমন সময় কাহারা আসিয়া আস্তে আস্তে ডাকিল, দাদা, দাদা। রাজপুত্রেরা চুপি চুপি উত্তর করিল, কে ভাই? আমরা যে বুড়ির পেটে। বাহির হইতে উত্তর হইল, আমার লেজ ধরো, আমার পুচ্ছ ধরো। রাজপুত্রেরা লেজ ধরিয়া পুচ্ছ ধরিয়া বুড়িদের নাকের ছিদ্র দিয়া বাহির হইয়া আসিল। আসিয়া দেখে বুদ্ধু আর ভুতুম। বুদ্ধু বলিল, চুপ চুপ, শিগগির তরোয়াল দিয়া বুড়িদের গলা কাটিয়ে ফেলো। রাজপুত্রেরা তাহাই করিলেন। রাজপুত্র মাল্লা মাঝি সকলে বাহির হইয়া আসিল। আসিয়া সকলে তাড়াতাড়ি গিয়া ময়ূরপক্ষীতে পাল তুলিয়া দিল। বুদ্ধু আর ভুতুমকে কেহ জিজ্ঞাসাও করিল না। ময়ূরপক্ষী সারা রাত ছুটিয়া ছুটিয়া ভোরে রাঙ্গা নদীর জলে গিয়া পড়িল। রাঙ্গা নদীর চারিদিকে কূল নাই, কিনারা নাই, কেবল রাঙ্গা জল। মাঝিরা দিক হারাইল। 5 ময়ূরপক্ষী ঘুরিতে ঘুরিতে সমুদ্রে গিয়া পড়িল। রাজপুত্র মাল্লা মাঝি সকলে হাহাকার করিয়া উঠিল। 7 দিন 7 রাত ধরিয়া ময়ূরপক্ষীগুলো সমুদ্রের মধ্যে আছাড়ি পিছাড়ি করিল। শেষে নৌকা আর থাকে না, সব যায়। রাজপুত্রেরা বলিলেন, হায় ভাই, বুদ্ধু ভাই থাকিলে আজই এখন রক্ষা করিত। হায় ভাই ভুতুম, ভাই থাকিলে এখন রক্ষা করিত। কি ভাই, কি ভাই, কি চাই? বলিয়া বুদ্ধু আর ভুতুম তাহাদের সুপারির ডোঙ্গা ময়ূরপক্ষীর গোলইয়ের সঙ্গে বাঁধিয়া থুইয়া রাজপুত্রদের কাছে আসিল। আর মাঝিদিগে বলিল, উত্তর দিকে পাল তুলিয়া দে। দেখিতে দেখিতে ময়ূরপক্ষী সমুদ্র ছাড়াইয়া এক নদীতে আসিয়া পড়িল। নদীর জল যেন টলটল ছলছল করিতেছে। দুই পারে আম কাঁঠালের হাজার গাছ। রাজপুত্রেরা সকলে পেট ভরিয়া আম কাঁঠাল খাইয়া সুস্থির হইলেন। তখন রাজপুত্রেরা বলিলেন, ময়ূরপক্ষীতে বানর আর পেঁচা কেন রে? এ দুইটাকে জলে ফেলিয়ে দে। মাঝিরা বুদ্ধু আর ভুতুমকে জলে ফেলিয়ে দিল। তাহাদের সুপারির ডোঙ্গা খুলিয়া ছুঁড়িয়া ফেলিল। নদীর জলে ময়ূরপক্ষী আবার
চলিতে লাগিল। চলিতে চলিতে এক জায়গায় আসিয়া 5টি ময়ূরপক্ষী, রাজপুত্র, মাল্লা, মাঝি সব লইয়া ভুস করিয়া ডুবিয়া গেল, আর তাহাদের কোনো চিহ্নই রহিল না। কতক্ষণ পর বুদ্ধ আর ভুতুমের ডোঙ্গা যে সেইখানে আসিল। বুদ্ধ বলিল, দাদা। ভুতুম বলিল, কি? বুদ্ধ, আমার মন যেন কেমন কেমন করে, এইখানে কি যেন হইয়াছে, এসো তো ডুব দিয়ে দেখি। ভুতুম বলিল, কগে, ওরা মরিয়ে গেলেই বাঁচি, আমি ডুব টুব দিতে পারিব না। বুদ্ধ বলিল, ছি ছি, অমন কথা বলিও না। তা তুমি থাকো, এই আমার কোমরের সুতা বাঁধিলাম, যতদিন সুতাতে টান না দেব ততদিন যেন তুলিও না। ভুতুম বলিল, আচ্ছা, তা পারি। তখন বুদ্ধ নদীর জলে ডুব দিল। ভুতুম সুতা ধরিয়া বসিয়া রহিল। যাইতে যাইতে বুদ্ধ পাতালপুরীতে গিয়ে দেখিল এক মস্ত সুড়ঙ্গ। বুদ্ধ সুড়ঙ্গ দিয়া নামিল। সুড়ঙ্গ পার হইয়া বুদ্ধ দেখিল এক যে রাজপুরী, যেন ইন্দ্রপুরীর মতো, কিন্তু সে রাজ্যে মানুষ নাই, জন নাই, কেবল এক 100 বৎসরী বুড়ি বসিয়া একটি ছোট কাঁথা সেলাই করিতেছে। বুড়ি বুদ্ধকে দেখিয়াই হাতের কাঁথা বুদ্ধর গায়ে ছুঁড়িয়া মারিল। অমনি হাজার হাজার সিপাই আসিয়া বুদ্ধকে বাঁধিয়া ছাদিয়া রাজপুরীর মধ্যে লইয়া গেল। নিয়ে গিয়া সিপাহীরা এক অন্ধ কুঠুরির মধ্যে বুদ্ধকে বন্ধ করিয়া রাখিয়া দিল। অমনি কুঠুরির মধ্যে, বুদ্ধ ভাই, আয় ভাই বলিয়া অনেক লোক বুদ্ধকে ঘিরিয়া ধরিল। বুদ্ধ দেখিল রাজপুত্র আর মাল্লা মাঝিরা। বুদ্ধ বলিল, বটে, তা আচ্ছা। পরদিন বুদ্ধ দাঁত মুখ ছিটকাইয়া মরিয়া রহিল। এক দাসী রাজপুত্রদিগে নিত্য কি না খাবার দিয়ে যাইত। সে আসিয়া দেখে কুঠুরির মধ্যে একটা বানর মরিয়া পড়িয়া আছে। সে যাইবার সময় মরা বানরটাকে ফেলিয়া দিয়ে গেল। আর কি, তখন বুদ্ধ আস্তে আস্তে চোখ মিটিমিটি করিয়া ওঠে না তো। এদিক ওদিক চাহিয়া বুদ্ধ উঠিল। উঠিয়াই বুদ্ধ দেখিল প্রকাণ্ড রাজপুরীতে তলায় মেঘ বরণ চুল কুচবরণ কন্যা সোনার সুখের সঙ্গে কথা কইতেছে। বুদ্ধ গাছের ডালে ডালে দালানের ছাদে ছাদে গিয়া কুচবরণ কন্যার পিছনে দাঁড়াইল। তখন কুচবরণ কন্যা বলিতেছিলেন, সোনার পাখি ওরে সুখ মিছাই গেল, রূপার বৈঠা হীরার হাল কেউ না এলো। রাজকন্যার খোপায় মতির ফুল ছিল। বুদ্ধ আস্তে মতির ফুলটি উঠায় লইল। তখন সুখ বলিল, কুচবরণ কন্যা, মেঘবরণ চুল, কি হইল কন্যা মতির ফুল? রাজকন্যা খোপায় হাত দিয়া দেখিলেন ফুল নাই। সুখ বলিল, কলাবতী রাজকন্যা, চিন্তা না করো আর, মাথা তুলে চেয়ে দেখো বর তোমার। কলাবতী চমকিয়া পিছন ফিরিয়া দেখেন বানর। কলাবতীর মাথা হেঁট হইল। হাতের কাকন ছুঁড়িয়া ফেলিয়া মেঘবরণ চুলের বেনি এলাইয়া দিয়া কলাবতী রাজকন্যা মাটিতে লুটিয়া পড়িলেন। কিন্তু রাজকন্যা কি করিবেন, যখন পণ করিয়াছিলেন যে 3 বুড়ির রাজ্য পার হইয়া রাঙ্গা নদীর জল পাড়ি দিয়া কাঁথা বুড়ির আর অন্ধকুঠুরির হাত এড়াইয়া তাহার পুরীতে আসিয়া যে মতির ফুল নিতে পারিবে, সেই তাহার স্বামী হইবে। তখন রাজকন্যা আর কি করেন, উঠিয়া বানরের গলায় মালা দিলেন। তখন বুদ্ধ হাসিয়া বলিল, রাজকন্যা, এখন তুমি কার? রাজকন্যা বলিলেন, আগে ছিলাম বাপের মায়ের, তারপরে ছিলাম আমার, এখন তোমার। বুদ্ধ বলিল, তবে আমার দাদাদিকে ছাড়িয়ে দাও, আর তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। মাদের বড় কষ্ট, তুমি গেলে তাদের কষ্ট থাকিবে না। রাজকন্যা বলিলেন, এখন তুমি যাহা বলিবে তাহাই করিব, তা চলো, কিন্তু তুমি আমাকে এমনি নিতে পারিবে না। আমি এই কৌটার মধ্যে থাকি, তুমি কৌটাই করিয়া আমাকে লইয়া চলো। বুদ্ধ বলিল, আচ্ছা। রাজকন্যা কৌটার ভেতর উঠিলেন। অমনি সুখ পাখি তাড়াতাড়ি গিয়া ঢোল ডগরে ঘা দিল। দেখিতে দেখিতে রাজপুরীর মধ্যে এক প্রকাণ্ড হাট বাজার বসিয়া গেল। রাজকন্যার কৌটা দোকানির কৌটার সঙ্গে মিশিয়া গেল। বুদ্ধ দেখিল
এ তো বেশ। সে ঢোল ডগর লইয়া বাজাইতে আরম্ভ করিয়া দিল। ঢোল ডগরের ডাহিনে ঘা দিলে হাট বাজার বসে, বায়ে ঘা দিলে হাট বাজার ভাঙিয়া যায়। বুদ্ধু চোখ বুজিয়া বসিয়া বসিয়া বাজাইতে লাগিল। দোকানিরা দোকান উঠাইতে নামাইতে একেবারে হয়রান হয়ে গেল, আর পারে না। তখন সকলে বলিল, রাখুন রাখুন, রাজকন্যার কৌটা নেন, আমরা আর হাট করিতে চাহি না। বুদ্ধু ঢোল ডগরের বাঁয়ে ঘা মারিল, হাট ভাঙিয়া গেল। কেবল রাজকন্যার কৌটাটি পড়িয়া রহিল। বুদ্ধু এবার আর কিন্তু ঢোলটি ছাড়িল না। ঢোলটি কাঁধে করিয়া কৌটার কাছে গিয়া ডাকিল, রাজকন্যা রাজকন্যা, ঘুমে আছো কি? বরে নিতে ঢোল ডগর নিয়ে এসেছি। রাজকন্যা কৌটো হইতে বাহির হইয়া বলিলেন, আমার বড় ক্ষুধা পাইয়াছে, গাছের পাতার ফল আনিয়ে দাও, খাইব। বুদ্ধু বলিল, আচ্ছা। রাজকন্যা কৌটায় উঠিলেন। বুদ্ধু ঢোল কাঁধে কৌটা হাতে গাছের পাতার ফল আনিতে চলিল। সেখানে গিয়া বুদ্ধু দেখিল, গাছের পাতায় পাতায় কত রকম ফল ধরিয়া রহিয়াছে। দেখিয়া বুদ্ধুরও লোভ হইল। কিন্তু ও বাবা, এক যে অজগর গাছের গোড়ায় শো শো করিয়া ফসাইতেছে। বুদ্ধু তখন আস্তে আস্তে গাছের চারিদিকে ঘুরিয়া আসিয়া এক দৌড় দিল। তাহার কোমরের সুতায় জড়াইয়া অজগর কাটিয়া 2 খান হইয়া গেল। তখন বুদ্ধু গাছে উঠিয়া পাতার ফল পাড়িয়া রাজকন্যাকে ডাকিল। রাজকন্যা বলিলেন, আর না, সব হইয়াছে, এখন চলো, তোমার বাড়ি যাইব। বুদ্ধু বলিল, না, সব হয় নাই, রাজপুত্র দাদাদিকে আর বুড়ির কাঁথাটি লইতে হইবে। রাজকন্যা বলিলেন, লও। তখন 5 রাজপুত্র মাল্লা মাঝি ময়ূরপঙ্খী সব লইয়া, ঢোল ডগর কাঁধে, কৌটা হাতে, মতির ফুল কানে, বুড়ির কাঁথা গায়ে বুদ্ধ গাছের পাতার ফল খাইতে খাইতে কোমরের সুতায় টান দিল। ভুতুম বুঝিল এইবার বুদ্ধু আসিতেছে। সে সুতা টানিয়া তুলিল। 5 রাজপুত্র সিপাই লস্কর মাল্লা মাঝি ময়ূরপক্ষী সব লইয়া বুদ্ধু ভাসিয়া উঠিল। ভাসিয়া উঠিয়া মাল্লা মাঝিরা সার সার করিয়া পাল তুলিয়া দিল। বুদ্ধু গিয়া ময়ূরপক্ষীর ছাদে বসিল। পেঁচা গিয়া ময়ূরপক্ষীর মাছ তুলে বসিল। এবার সকলকে লইয়া ময়ূরপক্ষী দেশে চলিল। ছাদের ওপর বুদ্ধু চোখ মিটিমিটি করে আর মাঝে মাঝে কৌটো খুলিয়া কাহার সঙ্গে যেন কথা কয়। হালের মাঝি যে রাজপুত্রদিগে এই খবর দিল। খবর পাইয়া তাহারা চুপ। রাত্রে সকলে ঘুমাইয়াছে, ভুতুম আর বুদ্ধুও ঘুমাইতেছে। সেই সময় রাজপুত্রেরা চুপি চুপি আসিয়া কৌটাটি সরাইয়া লইয়া ঢোল ডগর শিউরে বুড়ির কাঁথা গায়ে বুদ্ধুকে ধাক্কা দিয়ে জলে ফেলিয়া দিলেন। ভুতুম মাছ তুলেছিল, তার বুকে তীর মারিলেন। বুদ্ধ ভুতুম জলে পড়িয়া ভাসিয়া গেল। তখন কৌটা খুলিতেই মেঘ বরণ চুল কুচ বরণ রাজকন্যা বাহির হইলেন। রাজপুত্রেরা বলিলেন, রাজকন্যা, তুমি কার? রাজকন্যা বলিলেন, ঢোল ডগর যার। শুনিয়া রাজপুত্রেরা বলিলেন, ও তা বুঝিয়াছি, রাজকন্যাকে আটক করো। কি করিবেন? রাজকন্যা ময়ূরপক্ষীর এক কুঠুরির মধ্যে আটক হইয়া রহিলেন। ময়ূরপক্ষী আসিয়া ঘাটে লাগিল, আর রাজ্যময় সাজ সাজ পড়িয়া গেল। রাজা আসিলেন, রানীরা আসিলেন, রাজ্যের সকলে নদীর ধারে আসিল। মেঘ বরণ চুল কুচ বরণ কন্যা লইয়া রাজপুত্রেরা আসিয়াছেন। রানীরা ধান দুব্য দিয়া পঞ্চদ্বীপ সাজাইয়া শাঁখ শঙ্খ বাজাইয়া কলাবতী রাজকন্যাকে বরণ করিয়া ঘরে তুলিলেন। রানীরা বলিলেন, রাজকন্যা, তুমি কার? রাজকন্যা বলিলেন, ঢোল ডগর যার। ঢোল ডগর হীরা রাজপুত্রের? না। ঢোল ডগর মানিক রাজপুত্রের? না। ঢোল ডগর মতি রাজপুত্রের? না। ঢোল ডগর শঙ্খ রাজপুত্রের? না। ঢোল ডগর কাঞ্চন রাজপুত্রের? না। রানীরা বলিলেন, তবে তোমাকে কাটিয়ে ফেলিব। রাজকন্যা বলিলেন, আমার 1 মাস ব্রত, 1 মাস পরে যাহা ইচ্ছা করিও। তাহাই ঠিক হইল। ভুতুমের মা বুদ্ধুর মা এতদিন কাঁদিয়া কাঁদিয়া মরমর, শেষে 2 জনে নদীর জলে ডুবিয়া মরিতে গেলেন।
এমন সময় একদিক হইতে বুদ্ধু ডাকিল, মা। আর একদিক হইতে ভুতুম ডাকিল, মা। দিন দুঃখিনী দুই মারে ফিরিয়া চাহিয়া দেখেন, বুকের ধন হারামণি বুদ্ধু আসিয়াছে, বুকের ধন হারামণি ভুতুম আসিয়াছে। বুদ্ধুর মা ভুতুমের মা পাগলের মতো হইয়া ছুটিয়ে গিয়ে দুজনকে বুকে নিলেন। বুদ্ধ ভুতুমের চোখের জলে, তাহাদের চোখের জলে পৃথিবী ভাসিয়া গেল। বুদ্ধ ভুতুম কুড়েই গেল। পরদিন সেই যে ঢোল ডগর ছিল চিড়িয়াখানার বাদি ঘুটে কুড়ানি দাসীর কুড়ের কাছে। মস্ত হাট বাজার বসিয়া গিয়েছে দেখিয়া লোক অবাক হইয়া গেল। তাহার পরদিন চিড়িয়াখানার বাদি ঘুটে কুড়ানি দাসীর কুড়ের চারিদিকে গাছের পাতায় পাতায় ফল ধরিয়াছে দেখিয়া লোকেরা আশ্চর্যান্বিত হইয়া গেল। তাহার পরদিন চিড়িয়াখানার বাদি ঘুটে কুড়ানি দাসীর কুড়ে ঘিরিয়া লক্ষ্য সিপাই পাহারা দিতেছে দেখিয়া লোক সকলে চমকাইয়া গেল। সেই খবর যে রাজার কাছে গেল। যাইতেই সেই দিন কলাবতী রাজকন্যা বলিলেন, মহারাজ, আমার ব্রতের দিন শেষ হইয়াছে, আমাকে মারিবেন কি কাটিবেন কাটুন। শুনিয়া রাজার চোখ ফুটিল। রাজা সব বুঝিতে পারিলেন। বুঝিয়া রাজা বলিলেন, মা, আমি সব বুঝিয়াছি। কে আমার আছো? নরানীকে আর ছোট রানীকে ঢোল ডগর বাজাইয়া ঘরে আনুন। অমনি রাজপুরী যত ঢাক ঢোল বাজিয়া উঠিল। কলাবতী রাজকন্যা নতুন জলে স্নান, নতুন কাপড় পরেন, ব্রতের ধান দুব্বা মাথায় গুজিয়া দুই রানীকে বরণ করিয়া আনিতে আপনি গেলেন। শুনিয়া 5 রানী ঘরে গিয়া খিল দিলেন। 5 রাজপুত্র ঘরে গিয়া কবাট দিলেন। লক্ষ্য সিপাই লইয়া ঢোল ডগর বাজাইয়া নরানী ছোট রানীকে নিয়ে কলাবতী রাজকন্যা রাজপুরীতে ফিরিয়া আসিলেন। বুদ্ধ ভুতুম আসিয়া রাজাকে প্রণাম করিল। পরদিন মহা ধুমধামে মেঘবরণ চুল কুচবরণ কলাবতী রাজকন্যার সঙ্গে বুদ্ধুর বিবাহ হইল। আর এক দেশে রাজকন্যা হীরাবতীর সঙ্গে ভুতুমের বিবাহ হইল। 5 রানীরা আর খিল খুলিলেন না, 5 রাজপুত্রেরা আর কবাট খুলিলেন না। রাজা 5 রানীর আর 5 রাজপুত্রের ঘরের উপরে কাটা দিল, মাটি দিয়া বুঝাইয়া দিলেন। কদিন যায়। একদিন রাত্রে বুদ্ধুর ঘরে বুদ্ধু, ভুতুমের ঘরে ভুতুম, কলাবতী রাজকন্যা হীরাবতী রাজকন্যার ঘুমে। খুব রাত্রে হীরাবতী কলাবতী উঠিয়া দেখেন, এ কি, হীরাবতীর ঘরে তো স্বামী নাই, কলাবতীর ঘরেও তো স্বামী নাই। কি হইল দেখেন, বিছানার ওপরে এক বানরের ছাল, বিছানার ওপরে এক পেঁচার পাক। দেখ, তবে তো এরা সত্যিকার বানর না, সত্যিকার পেঁচা না। দুই বোনে ভাবেন, নানান খানান ভাবিয়া শেষে উকি দিয়ে দেখেন 2 রাজপুত্র ঘোড়ায় চাপিয়ে রাজপুরী পাহারা দেয়। রাজপুত্রেরা যে দেবতার পুত্রের মতো সুন্দর। তখন 2 বোন যুক্তি করিয়া তাড়াতাড়ি পেঁচার পাক বানরের ছাল প্রদীপের আগুনে পুড়াইয়া ফেলিলেন। পুড়াতেই গন্ধ পাইয়া 2 রাজপুত্র ঘোড়া ফেলিয়া ছুটিয়া আসিলেন। ছুটিয়া আসিয়া দেবকুমার 2 রাজপুত্র বলেন, সর্বনাশ, সর্বনাশ, এ কী করিলে? সন্ন্যাসীর মন্ত্র ছিল, ছদ্মবেশে থাকিতাম, দেবপুরে যাইতাম আসিতাম, রাজপুরে পাহারা দিতাম, আর তো সে সব করিতে পারিব না। এখন আর তো আমরা বানর পেঁচা হইয়া থাকিতে পারিব না। কথা যে প্রকাশ হইল। 2 রাজকন্যা ছিলেন থতমত। হাসিয়া বলিলেন, তার আর কি, তবে তো ভালোই, তবে তো বেশ হইল। ও মা, তবে নাকি পেঁচা, তবে নাকি বানর, আমরা কোথায় যাই? 2 রাজকন্যার ঘরে আর কি, সুখের নিশি, সুখের হাট। তারপর দিন ভোরে উঠিয়া সকলে দেখে দেবতার মতো মূর্তি 2 সোনার চাঁদ রাজপুত্র রাজার 2 পাশে বসিয়া আছে। দেখিয়া সকল লোকে চমৎকার মানিল। কলাবতী রাজকন্যা বলিলেন, উনি বানরের ছাল গায়ে দিয়ে থাকিতেন, কাল রাত্রে আমি তাহা পুড়াইয়া ফেলিয়াছি। আর এক দেশে রাজকন্যা হীরাবতী বলিলেন, উনি পেঁচার পাক গায়ে দিয়ে থাকিতেন, কাল আমি তাহা পুড়াইয়া ফেলিয়াছি।
শুনিয়া সকলে ধন্য করিল। তারপর বুদ্ধর নাম হইয়াছে বুধকুমার, বুতুমের নাম হয়েছে রূপকুমার। রাজ্যে আনন্দের জয় জয়কার পড়িয়া গেল। তাহার পর নরানী, ছোট রানী, বুধকুমার, রূপকুমার আর কলাবতী রাজকন্যা, হীরাবতী রাজকন্যা লইয়া রাজা সুখে দিন কাটাইতে লাগিলেন।